হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তার কারণ হচ্ছে খুব রিকোয়েস্টেড ভিডিও এটা। যখন আমি তোমাদের পোস্ট করেছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে, যে অ্যাস্ট্রোলজি আমি 5th ব্যাচ, এটা 5 নম্বর ব্যাচ আমাদের করাবো, তখন প্রচুর কোয়ারিজ এসেছিল এবং অনেক ডাউট ছিল এবং বলেছিলে ডাউটগুলোকে ক্লিয়ার করতে। সত্যি কথা বলতে সবাইকেই বলেছিলাম যে আমি একটা ডিটেলস ভিডিও দেব, দেখে নাও, দেখে নিয়ে কমফোর্টেবল লাগলে তারপরেই সিট বুক করো। তো প্রচুর যেহেতু ডাউট আছে, ভাবলাম একটা ভিডিওতেই বলে দিই, তাহলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি কি পাম রিডিং, ট্যারোট, কেপি সব অ্যাস্ট্রোলজির ক্লাসে শেখাই না। আমি যে ব্যাচটা আনছি এটা কেপি অ্যাস্ট্রোলজির ব্যাচ। সো অবভিয়াসলি এটাতে তোমরা বৈদিক বা এটাতে তোমরা ট্যারোট বা পাম রিডিং শিখতে পারবে না। বৈদিক আমি শেখাই না, কারণ আমি প্র্যাকটিস করি না। কিন্তু পাম রিডিং বা আদার্স যে আমার কোর্সেস আছে, লাইক রুন বলো, ট্যারোট বলো, এগুলোর ক্লাসেস আমি করাই। বাট এটা ঠিক কথা যে এই ক্লাসটাতে সেটা পাবে না। এটা পিওরলি কেপির ক্লাস, কেপি তোমরা শিখতে পারবে। নাও অনেকেরই প্রশ্ন, হোয়াট ইজ কেপি অ্যাস্ট্রোলজি? যারা লেটলি ফলো করছো তারা জানো না। সো আমাদের KS কৃষ্ণমূর্তি বলে একজন ছিলেন, আমাদের গুরুজি হন উনি এই পুরো পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন এবং এটাকে মডার্ন অ্যাস্ট্রোলজি হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় এবং আমি নিজে এইটাই প্র্যাকটিস করি আর আমি তোমাদের শেখাবো এটাই। এটা কি খুব ইজিলি শেখা যায়? না, যায় না একদমই। আমি কোনো রকম সুগার কোট করে তোমাদেরকে বলবো না যে খুব ইজি, না, যায় না। পড়াশোনা করতে হয় এটার পেছনে। এটা একটা সাধনা বলা যেতে পারে। অ্যাস্ট্রোলজি, ট্যারোট যেমন অনেক ইজি কম্পারেটিভলি, অ্যাস্ট্রোলজি ব্যাপারটা এতটা, বিশেষ করে আমি কেপির কথা বলছি, এতটা ইজি নয়। ঠিক আছে, সময় লাগে, পরিশ্রম লাগে, কনস্ট্যান্ট প্র্যাকটিস লাগে, অনেক কিছু থাকে, তারপরেই একটা মানুষ কিন্তু সাকসেসফুলি প্র্যাকটিস করতে পারে বা দেখতে পারে। সো কতদিন লাগে কোর্সটা কমপ্লিট হতে? আমাদের বেসিক কোর্স যেটা রয়েছে সেটা 2 ইয়ার্সের রয়েছে, আর অ্যাডভান্স কোর্স যেটা রয়েছে সেটা 1 ইয়ারের রয়েছে। নাও বেসিক যেটা 2 ইয়ার্সের কোর্স, প্র্যাকটিক্যালি আমি 2 বছর সেটাকে নিয়ে যাই না। 1 বছর 2-3 মাস 4 মাসের মাথাতেই এন্ড হয়ে যায়। কিন্তু আমার সময়সীমা 2 বছর দেওয়া থাকে। ঠিক আছে, কেন দেওয়া থাকে? কোনো রিস্ক আমি নিতে চাই না, মানে এরকম যেন না হয় যে সিলেবাস ইনকমপ্লিট রয়ে গেল, তার জন্য দেওয়া থাকে। বাট আমি জানি ওটা 1 বছর 1 মাস, 1 বছর 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। নেক্সট জিনিস হচ্ছে অ্যাস্ট্রোলজিতে কি কি শেখানো হয়। নাও বেসিকে কি কি শেখানো হয়? অ্যাস্ট্রোলজি শেখার তো কোনো শেষ নেই। আমি নিজে এখনো শিখছি, তো আমি কি করে বলতে পারি 3 বছরে সব শেখা হয়ে যায়? সেটা হয় না। সো বেসিক্যালি 2 বছর বেসিক যেটা হয়, তাতে করে চার্ট রোটেশন, চার্ট ক্রিয়েশন, ন্যাটাল চার্ট অ্যানালিসিস করা, দশা অন্তর্দশা সিলেক্ট করা, দশা অন্তর্দশা দিয়ে প্রেডিক্ট করা, অ্যান্ড অলসো ন্যাটাল চার্ট, মানে যেটাকে বলা হয় বার্থ চার্ট, বার্থ চার্টটা পুরোটা শেখা হয়। কিছুটা আরপির পার্ট তাতে থাকে, কিছুটা পার্ট ম্যাচ মেকিং এর তাতে থাকে, কিছুটা পার্ট বার্থ টাইম রেকটিফিকেশনের থাকে, কিছুটা পার্ট থাকে। অ্যাডভান্স লেভেলে কি শেখানো হয় সেটা নিয়ে এখন কথা বলছি না, কারণ এই যে কোর্সটা আনছি এটা এখন অ্যাডভান্সের কোর্স নয়। সো এটা বেসিকের কোর্স। তো বেসিকে কি কি পাবে সেগুলো বলে দিলাম। তো প্রথম থেকে 12টা মানে দ্বাদশ যে হাউসেস সেটা শেখা, প্লাস ফার্স্ট থেকে আমাদের 12দের কাসপাল সাবলট, তার স্টারলট, তার সাবলটকে শেখা, 12টা ঘরের প্রেডিকশন, মানে 12টা ঘরের বলতে আমি খুব বোকা ভাবে বলছি কথাগুলো, কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি যদি এখন টেকনিক্যাল টার্ম ইউজ করি তোমরা সেটা বুঝতে পারবে না, তো সেই জন্য বলছি। মানে ওভারঅল একটা বার্থ চার্ট থেকে যা প্রেডিকশন দেওয়া যায় সবটা শেখানো হয় কিন্তু এই কোর্সটাতে। ঠিক আছে, প্লাস বার্থ টাইম রেকটিফিকেশন, যেটা ইনস্ট্যান্ট বার্থ টাইম রেকটিফিকেশন, সেটা করা হয়, শেখানো হয়। প্লাস ম্যাচ মেকিং এর কিছুটা পার্ট, মানে জোটক বিচারের কিছুটা পার্ট শেখানো হয়। তবে কোনোটাই কিন্তু বৈদিকের পার্ট নয়। ইভেন জোটক বিচার যেটা হয় আমার কাছে সেটা কিন্তু পার্সেন্টেজে হয়। আমরা কিন্তু কোনো গুণ মেলানো যেটাকে বলে বা কটা গুণ মিলল 32টার মধ্যে, ওই প্র্যাকটিসটা করি না, নাইদার ওটা শেখানো হয়। সো আমার
প্র্যাকটিস পিওরলি কেপি বেস অ্যান্ড কেপিরই আমার শেখানো হয়। নাও এই যে ক্লাসটা করানো হয়, ক্লাসের ইনিশিয়াল ডেজ যেগুলো থাকে, মানে ধরো ওই 5 মাস 6 মাস এরকম মতো আমি ক্লাস নিই না। আমার স্টুডেন্ট রয়েছে যারা প্রত্যেক বছর পাস আউট করে, আমি তাদেরকে আমার ইনস্টিটিউটেই আমি তাদেরকে শেখানোর সুযোগ দিয়ে থাকি। যারা মোটামুটি ধৈর্য ধরে শেখাতে পারে সেরকম দেখে তার মধ্যেই 1-2 করে আমি সবাইকে সুযোগ দিই, যতটুকু পারি। সবাইকে বলবো না, 1-2 করে যতটা পারি সুযোগ দেওয়ার চেষ্টা করি। সো আমারই স্টুডেন্ট আছে, সে শেখাবে 6টা মাস প্রথমের দিকে। কেন 6টা মাস শেখাবে? বিকজ 6 মাসে ধরে ধরে নক্ষত্র প্লাস হচ্ছে রাশি লগ্ন চার্ট চেক করা, একদম যেটা বেসিক জিনিস লাইক অ আ ক খ, সেটা সময় সাপেক্ষ, সেটাতে অনেক বেশি শ্রম লাগে, সেটা অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক বেশি ধৈর্যের। তো সেই জন্য আমি আমার স্টুডেন্টকে দিয়ে ক্লাসটা করাই। তার কারণটা কি, আমি অনেক বেশি ফাস্ট ক্লাস করাতে পছন্দ করি। আমি ওই 2 বছর ধরে ক্লাস টানতে পছন্দ করি না। তো ইনিশিয়াল ডেজে যে যদি আমি ফাস্ট ক্লাসটা করাই তাতে তোমাদের অসুবিধা হতে পারে, সেইটা মাথায় রেখেই আমি সবসময় প্রথম একদম হাতে খড়ির জায়গাটা একটুখানি আমি অন্য আমার যে ইনস্টিটিউটের টিচার আছে তাকে দিয়ে করাই। তারপর আমি ক্লাস টেক ওভার করে নিই। যখন দেখি মোটামুটি আয়া আকা ম আম লিখতে পারছে, তখন সেন্টেন্স কনস্ট্রাক্ট করার দায়িত্ব আমার। তো সেখানে তখন আমি টেক ওভার করে নিই এবং পুরো জিনিসটা করাই। অ্যাডভান্স লেভেল আমি কাউকে দিয়ে করাই না, অ্যাডভান্স লেভেল আমি নিজেই করাই। বেসিকের প্রথম 6টা মাস বেসিক্যালি করানো হয় টিচারকে দিয়ে, মানে যিনি টিচার থাকেন তিনি করান। আমাদের এখন কারেন্টলি টিচার আছেন, ফিমেল টিচারই, তো তিনি করাচ্ছেন এবং আরো আরেকজন টিচার অ্যাড হবেন। যাই হোক, নাও ব্যাক টু এই কোর্সটা শিখলে কি সার্টিফিকেট পাবে? অ্যাবসলিউটলি পাবে। খুব সহজে কি দিদি শিখতে পারবো? না, সহজ নয়, পয়সা খরচ আছে, সবটাই আছে। দেখে বুঝে তারপর শিখবে। কারণ হচ্ছে তোমরা যদি কোথাও একটা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, পড়াশোনা করে তো সেটাতে ইনকাম হয়, সেরকম এটাও ব্যাপারটা। তুমি যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চাইছো, আগে পড়াশোনা করতে হবে, আগে এটাতে ইনভেস্টমেন্ট আছে। আমার প্রচুর ইনভেস্ট হয়েছে, আমার কত ইনভেস্ট হয়েছে আমি সে পার্টটায় আর যাচ্ছি না, কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। লাইক ল্যাপটপ পারচেস করতে হবে, সফটওয়্যার পারচেস করতে হবে। সফটওয়্যারেরই তো স্ট্যান্ডার্ড সফটওয়্যারের দামই চলে যায় 25,000 টাকা, 20,000 টাকা এরকম। বেসিক সফটওয়্যার যেটা তোমরা ইউজ করতে পারবে তোমাদের প্র্যাকটিসের শুরুর দিকে, সেটার দাম থাকে 8,500-9,000 টাকা। প্লাস ল্যাপটপের দাম আছে, প্লাস কোর্স ফিজ রয়েছে। তো সেগুলো মাথায় রাখতে হবে। বেসিক শিখলেই হবে না, অ্যাডভান্সও শিখতে হবে। অ্যাডভান্সটা শিখলেও হবে না, তারপরেও অনেক জিনিস আছে যেগুলো বইয়েতে খাতাতে লেখা নেই। নাইদার আমার গুরু আমাকে বলেছেন, কিন্তু সবারই একটা নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে, রাইট? যেমন আমার নিজের এতগুলো বছরের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস থেকে আমার তো কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, আমার কিছু নিজস্ব রিসার্চ রয়েছে, আমার কিছু নিজস্ব থিসিস রয়েছে। সেই জিনিসগুলোকে আমি আবার শেখাই। তো যদি কেউ সেটা শিখতে চাও, তবে সেটা না শিখলেও চলবে। মানে আমার থিসিসটা ম্যান্ডেটরি নয়, কৃষ্ণমূর্তিজিরটা ম্যান্ডেটরি, ওটা শিখতেই হবে। তো অনেকেই থাকে যে দিদি তুমি যেটা যেভাবে যে জিনিসটাকে যে পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করো, আমরা একটু সেরকম ভাবে শিখতে চাই, তো সেটাও শিখতে পারবে। তো এই পুরো জিনিসটা রয়েছে, এই পুরো জিনিসটা মাথায় রেখে যদি শিখতে চাও শিখতে পারো। অ্যাস্ট্রোলজি ইজ নট অ্যাবাউট শর্টকাট। ইটস নট লাইক কি 2 মাস 3 মাস কিছু করলাম অ্যান্ড আই এম রেডি টু গো। নো, টাইম টেকিং, টাইম কনজিউমিং, পড়াশোনা করতে হবে। বাট হ্যাঁ, আমার কাছে পড়তে এলে, আমার ইনস্টিটিউটে ভর্তি হতে এলে আমি এটুকু অ্যাসিওর করতে পারি, যারা বেরোবে তারা প্রকৃত শিখে বেরোবে। ঠিক আছে, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি, কারণ আমি প্রচন্ড স্ট্রিক্ট টিচার। আমি মনে করি যে অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, সেটার মাধ্যমে একটা মানুষের অনেক কিছু বলছো তোমরা, তার উপর ভিত্তি করে তারা ডিসিশন নিচ্ছে। তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার গাইডেন্সটা যেন ঠিক হয়, অ্যাটলিস্ট তোমার তরফ থেকে অনেস্ট যেন চেষ্টা থাকে। সো সেই জিনিসগুলো মাথায় থাকে। আরপি বেসিক লেভেলে, হায়ার লেভেলে, বোথ লেভেলেই আরপি শেখানো হয়, কারণ আরপি একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। হোরারিটা থাকে আমাদের অ্যাডভান্স লেভেলে, কারণ বেসিক না জানলে হোরারি কেউ করতেই পারবে না। সো বেসিক মানে ন্যাটাল চার্ট, সেটা পুরোটা আমাদের বেসিক কোর্সে করানো হয়। দশা অন্তর্দশা করানো হয়, আরপি কিছুটা করানো হয়,
ম্যাচ মেকিং কিছুটা করানো হয়, বিটিআর কিছুটা করানো হয়। এবার এইগুলো শুনে ভয় লাগতে পারে যে দিদি তুমি কোর্স আনছো এত ভয় দেখাচ্ছ কেন, বা তুমি বা প্রিয়াঙ্কা তুমি কোর্স আনছো এরকম ভয় দেখালে তো কেউ ভর্তি হবে না। ভয় নয়, ইটস অ্যাবাউট ডিভোশন, ইটস অ্যাবাউট ডেডিকেশন। তুমি যদি একটা কিছু নিয়ে পড়াশোনা করছো, তুমি যদি একটা গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, একটা রেলের এক্সামের জন্য বসছো, তোমার মেন্টালি রেডি থাকা উচিত যে আমাকে এতটা পড়তে হবে, আমার এতটা কম্পিটিশন আছে। আনফর্চুনেটলি অ্যাস্ট্রোলজি অনেকেই প্র্যাকটিস করে উইদাউট প্রপার নলেজ, হুইচ ইজ রং ডেফিনেটলি, বাট হু অ্যাম আই টু জাজ, সেটা তাদের ব্যক্তিগত চয়েস, তারা বুঝে নিক তাদের মতো করে। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি মনে হয় লং রানে কাজ করব, যদি মনে হয় প্রেডিকশনটা যেন ভালো হয়, বাকি প্রেডিকশন যদি ঠিক থাকে বাকি মানুষজন ঠিক আসতে থাকবে, মানে তোমার প্রেডিকশনে জোর থাকলে ঠিক মানুষ আসতে থাকবে তোমার কাছে, অল্প অল্প করে হলেও মানুষ আসবে। যদি প্রেডিকশনটায় জোর থাকে যে আমি শিখবো, আমাকে শিখতে হবে, তাহলে ডেফিনেটলি এই কোর্সটায় ভর্তি হতে পারো। ভীষণ লাইফ চেঞ্জিং একটা কোর্স বলতে পারি, কারণ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এতে পাল্টাবে, এটুকু বলতে পারি। আমি একটু শক্ত টিচার অ্যাস্ট্রোলজি যখন শেখাই তখন, বাট আমি তাতে গিল্ট ফিল করি না 1%, বিকজ আমার মনে হয় যে শক্ত টিচার না হলে ভালো করে তোমরা নলেজ পাবে না এই ক্ষেত্রে। আর এটা খুব একটা সিরিয়াস সাবজেক্ট, অন্য কিছুর মতো না, লাইক ইটস নট লাইক কি কোনো রিমেডি বা কিছু, এটা সেরকম না। এটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে প্রেডিকশন, যেটার উপরে তোমার ক্লায়েন্ট ডিসিশন নেবে। সো সেটা চেষ্টা করতে হবে যতটা পারা যায় অ্যাকিউরেট করার, এবং সেটার জন্য কি প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো মেনটেন করে যেতে হবে। সত্যি কথা বলতে অ্যাস্ট্রোলজি শেখার কোনো শেষ নেই। আমি যদি বলি আমি সব শিখে গেছি তাহলেও সেটা মিথ্যে বলা হবে। শেখার প্র্যাকটিক্যালি তুমি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছো সেটাই সবসময় নিজেকে গ্রুম করতেই থাকতে হবে। বাট এতটুকু বলতে পারি 3 বছরের একটা কোর্স যদি আমার কাছে করো, বেসিক 2 বছরের আর 1 বছরের অ্যাডভান্স, তাহলে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, সেইটুকু আইডিয়া মোটামুটি একটা হবে। তারপর তো আরো কোর্সেস এটা ওটা চলতেই থাকে গ্রুমিং এর জন্য, সেগুলো আলাদা, কিন্তু মোটামুটি এই সময়টা ধরে চলতে হবে। যদিও এতটা সময় এখন আর লাগে না, অনেক ফাস্ট আমি ক্লাস করাই, বাট তাও বলে রাখলাম। সো আমাদের ব্যাচ নেক্সট ফ্রাইডে থেকে, না সরি সানডে, নেক্সট সানডে থেকে স্টার্ট হচ্ছে। আগের সানডে থেকে শুরু হয়নি কিছু কারণের জন্য, নেক্সট সানডে থেকে মানে আপকামিং সানডে থেকে শুরু হচ্ছে। যদি চাও সিরিয়াস প্র্যাকটিস করব, প্রফেশন হিসেবে নেব, I should gain knowledge on that part, then you should learn. ডেডিকেশন থাকলে, ভালোবাসা থাকলে ডেফিনেটলি লার্ন করতে পারো এবং শিখতে পারবে, এটুকু অ্যাসিওর করতে পারি। তোমার যদি 5% ডেডিকেশন থাকে তুমি শিখতে পারবে, কিন্তু কিছু মানুষের ডেডিকেশনও থাকে না, কিছু মানুষের শেখার ইন্টারেস্টও থাকে না, সেক্ষেত্রে শেখার জায়গা কিন্তু বিশেষ হবে না। তো এই হলো পুরো ব্যাপারটা। যারা বুক করতে চাইছিলে, এই ভিডিওটার জন্য ওয়েট করছিলে, দেখে নাও, যদি কমফোর্টেবল থাকো তাহলেই বুক করো। ও আচ্ছা, মান্থলি ফিজ হচ্ছে 2000 করে, ঠিক আছে। সো সানডে ক্লাস আছে, বিকজ আমাদের কোনো সানডেতে ক্লাস নেই। বহু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিলে যে সানডেতে প্লিজ ক্লাস দাও, আমরা ওয়ার্কিং পার্সন আছে, আমাদের সুবিধা হয়, তাদের জন্য এইবারে সানডেতে আনা। তো তোমাদের মধ্যে কারুর যদি সানডেতে অসুবিধা থাকে তাহলে পরের ব্যাচের জন্য ওয়েট করতে পারো, 6 নম্বর ব্যাচের জন্য। আমি সরি ভুল বললাম, এটাই 6 নম্বর ব্যাচ ওপেন হতে যাচ্ছে, দেখেছো সব ভুলিয়ে যাচ্ছে। 6 নম্বর ব্যাচ এটাই ওপেন হচ্ছে, আর 7 নম্বর ব্যাচের জন্য তোমরা ওয়েট করতে পারো, 7 নম্বর ব্যাচের জন্য ওয়েট করতে পারো। 7 নম্বর ব্যাচ আসলে অন্যদিন আসবে, ঠিক আছে। আমার তো মাথাতেই নেই, 5 নম্বর ব্যাচ তো রানিং চলছে, অ্যাস্ট্রোলজির হোয়াটসঅ্যাপের গ্রুপের ওপরে লেখা রয়েছে কেপি 5th ব্যাচ, অলরেডি ক্লাস চলছে সেটার। যাই হোক, তো যেটা বলা সেটা হচ্ছে এটা 6 নম্বর ব্যাচ। তো যারা মনে করবে যে শিখতে চাইছো শিখতে পারো। 9 PM to 10 PM ক্লাস হয়, সপ্তাহে 1 ডে ক্লাস, সানডে ক্লাস হবে। সো এই হচ্ছে ব্যাপার, পুরোটা বলে দিলাম। যদি কমফোর্টেবল থাকো, বুকিং নাম্বার দিচ্ছে, এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে নিও। ছোট্ট করে এখানে একটু জিনিস অ্যাড করি, ভিডিওটা বড় হচ্ছে তাও। যদি কারোর মেন্টাল হেলথ, অ্যাংজাইটি, ডিপ্রেশন চলছে, প্লিজ রিড দিস বুক। ওকে, বইটার নাম হচ্ছে রিসেট ইয়োর মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট। ট্রাস্ট মি, মানে বলে বোঝানো যাবে না। সো আমি জাস্ট দেখাচ্ছি হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস, সেটার উপরে ডিটেলস লেখা আছে, অ্যান্ড আই এম রিডিং দিস বুক। তো
অসম্ভব সুন্দর। যদিও সময় পাচ্ছি না পড়ার, কারণ কাজের, যেটা বলছিলাম, কাজের প্রচন্ড চাপ পড়েছে, শরীর মাঝে খারাপ ছিল আমার, পরশু থেকে বেশ জ্বরও ছিল, ফিভারিশ একটা ব্যাপার আছে, তো সেটার জন্য খুব একটা পড়তে পারছি না, কাজের চাপ নিয়ে ব্যস্ত। বাট তাও যদি কারোর মনে হচ্ছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, দেন ইউ শুড রিড দিস বুক। ট্রাস্ট মি, আমাকে 1% ট্রাস্ট করলে এই বইটা পড়তে পারো, এবং ভালো করে ধৈর্য নিয়ে যদি পড়ো, রাস্তা বেরোনোর রাস্তা প্রবলেম থেকে তোমরা, এই পার্টিকুলার মেন্টাল হেলথের প্রবলেমের বেরোনোর জায়গা তোমরা নিজেরাই বার করতে পারবে। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ একটা লাইক করো, প্লিজ একটা কমেন্টে ডিভাইন ব্লেসিংস লিখো। আই নো এই ভিডিওটা যারা স্টুডেন্ট নও তাদের কোনো কাজের নয়, বাট স্টিল এটা আমার হেল্প হবে, তার জন্য বলছি, ঠিক আছে? সো চলো ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।